আমি রাজনৈতিক বিষয়ের সঙ্গে সঙ্গে কথা বলবো, তবে তার আগে মুর্শিদাবাদটা একবার দেখতে চাইব। মুর্শিদাবাদ 22টির মধ্যে থেকে এখনো পর্যন্ত 22টিরই ট্রেন্ড পাওয়া গিয়েছে। 9টিতে তৃণমূল এগিয়ে আছে, 10টিতে বিজেপি, লেফট বামেরা 1টিতে এগিয়ে আছে এবং হুমায়ুন কবির 2টি জায়গা থেকে এগিয়ে আছেন। হুমায়ুন কবির কি ট্রেন্ড দেখছি আমরা? সান্নি কোচে সরাসরি গণনা কেন্দ্রের বাড়ি থেকে। সান্নি, মুর্শিদাবাদ জেলা এবার অন্তত রাজনৈতিকভাবে প্রচণ্ড তাৎপর্যপূর্ণ ছিল, কেননা এসআইআর আবহে সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দিকে যাবে একাধিক প্রশ্ন ছিল। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে, 22টির মধ্যে 9টিতে যেমনটা তুমি বললে তৃণমূল এগিয়ে রয়েছে, 10টিতে রয়েছে বিজেপি এগিয়ে, 1টি অর্থাৎ ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে বর্তমানে লিডে রয়েছে সিপিআইএম, এবং এর পাশাপাশি আমজনতা উন্নয়ন পার্টি অর্থাৎ হুমায়ুন কবিরের দল, সেই দল এগিয়ে রয়েছে নওদা এবং রেজিনগর থেকে। রেজিনগর থেকে প্রায় 32,000-এর বেশি ভোটে বর্তমানে এগিয়ে রয়েছেন হুমায়ুন কবির, এবং 18,000-এর বেশি ভোটে নওদা থেকে এগিয়ে রয়েছেন তিনি নিজেই এই দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অন্যান্য জায়গায় আমজনতা উন্নয়ন পার্টির যারা ক্যান্ডিডেটরা রয়েছেন তারা লড়াইয়ের জায়গা তৈরি করতে পারলেও কোথাও কিন্তু তারা লিডে নেই। কিন্তু হুমায়ুন কবির তিনি নিজে একটা যে ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন সেই বিষয়ে তিনি ইঙ্গিত দিচ্ছিলেন, এবং সেই মতো এখনো পর্যন্ত 2টি আসন থেকে আমজনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট হুমায়ুন কবির তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ, বামপন্থীদের এর আগে আমরা দেখেছিলাম শূন্য হয়ে যেতে, সেইখান থেকে ডোমকল এবার একটা শক্ত ঘাঁটি ছিল বামপন্থীদের তাদের লড়াইয়ের ক্ষেত্রেও। তাই সেই জায়গায় ডোমকলে 1টি আসনে বামপন্থীরা এগিয়ে রয়েছেন, সেই প্রশ্নই কিন্তু এবার সামনে আসছে। এবার আলটিমেট রেজাল্ট, কেননা এখন খুবই আর্লি ট্রেন্ড, 3 থেকে 4 দফা করে এখানে রাউন্ড করে এখানে আপাতত গণনা হয়েছে। পরবর্তীতে খবর আছে বহরমপুর, দেখো বহরমপুরে এখনো পর্যন্ত অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন, বিজেপি ক্যান্ডিডেট তিনি এগিয়ে রয়েছেন ততটাই জানতে পারা গিয়েছে। এবং যে অংশের এখনো পর্যন্ত গণনা চলছে বহরমপুর শহরাঞ্চল, যেটা মূলত অধীর চৌধুরীর ক্ষেত্রে তার ভোট ব্যাংকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ বহরমপুর শহরে ভোট গণনা চললেও সেখানে অধীর চৌধুরীর পিছিয়ে থাকা আদতে অধীর চৌধুরীকে কিন্তু অস্বস্তিতে ফেলছে। কেননা অধীর চৌধুরী মূলত বহরমপুর শহরাঞ্চলের ক্ষেত্রে তার লিড কিন্তু অনেকটাই বেশি। এর আগের নির্বাচনগুলোর দিকে যদি আমরা তাকিয়ে থাকি, 2024 লোকসভা নির্বাচনের ক্ষেত্রে দেখলেও সেক্ষেত্রেও কিন্তু বহরমপুর বিধানসভা ওভারঅল তাকে লিড দিয়েছিল, যার মধ্যে বহরমপুরের শহরাঞ্চল তাকে একটা ভালো স্বস্তিতে রেখেছিল। সেই জায়গাতে এবার কিন্তু বহরমপুর শহরাঞ্চলের যা গণনা চলছে সেখানেই কিন্তু অধীর চৌধুরী বর্তমানে পিছিয়ে রয়েছেন, এবং পাশাপাশি এখানে যিনি বিজেপি ক্যান্ডিডেট তিনি বর্তমানে লিড করছেন। 3 নম্বরে রয়েছে আমার সঙ্গে মুর্শিদাবাদ থেকে একেবারে লাইভ জানতে পারলাম সান্নিকের থেকে এই যে অধীর চৌধুরী যে জায়গায়, অর্থাৎ শহরাঞ্চলের ভোট বহরমপুরে যেটা বারবার অধীর চৌধুরীকে একটা ডিভিডেন্ড দিয়েছে, সেখানেই দেখা যাচ্ছে অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন। এটা কিসের ইঙ্গিত? যদি এখনো অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে। মুর্শিদাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। মুর্শিদাবাদ এসআইআর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এই মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদের ভোট ব্যাংক নিয়ে চর্চা হয় নিয়মিত। সেই মুর্শিদাবাদের ট্রেন্ড আপনাদের জানালাম। এবার বীরভূমে দেখা যাচ্ছে 11টির মধ্যে থেকে 6টি আসনে এগিয়ে আছে বিজেপি, তৃণমূল 5টি আসনে এগিয়ে আছে। উত্তর 24 পরগনার 33টির মধ্যে থেকে 32টির ট্রেন্ড এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিজেপি 18টিতে এগিয়ে আছে, তৃণমূল 14টিতে এগিয়ে আছে। এবং এই উত্তর 24 পরগনায় এখনো পর্যন্ত যা গণনা হয়েছে তা খুব আর্লি ট্রেন্ড বলা যেতে পারে। এখনো অনেক রাউন্ড গণনা বাকি। তবে এই আর্লি ট্রেন্ড প্রসঙ্গে আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দার কাছে জানতে চাইব, অন্যবারের ভোটের গণনার সঙ্গে এবারের ভোটের গণনার একটা তফাৎ আমরা দেখতে পাচ্ছি, তা হলো সময়ের তফাৎ। অনেকটা সময় লেগে যাচ্ছে বুঝতে বা জানতে এবং রেজাল্ট পেতে।